ইভিনিং ফ্রেন্ডস, আমি গোপাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদা। আজকে 20 মে নিফটি, ব্যাঙ্ক নিফটি, ওভারঅল সেক্টর ওয়াইজ মার্কেটে ভালো মুভমেন্ট হয়েছে। ডাউন ট্রেন্ডে মার্কেট একটা বড় কারেকশান নিয়েছে। আজকে যে জায়গায় মার্কেট ওপেন হয়েছিল সেখান থেকে অনেক লোতে, মানে ডে লোতে ক্লোজিং দিয়েছে নিফটি, ব্যাঙ্ক নিফটি। তো আজকের ট্রেডিং কিভাবে হয়েছে এবং কালকে 21, কালকে কীভাবে ট্রেডিং হবে বা কালকে ট্রেডিংয়ের সেট আপ কীভাবে হবে, কীভাবে স্ট্র্যাটেজি তৈরি করব, সেই নিয়ে আজকের এই ভিডিও ডিপলি অ্যানালাইসিস করব। প্রত্যেককেই বলবো আপনারা কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে ছোট ছোট পয়েন্ট আপনাদের মিস হতে পারে, তো স্কিপ না করে প্রত্যেকে কিন্তু ভিডিওটা দেখবেন। তো সবার প্রথমে দেখিয়ে রাখি, এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার দেখে সবাই ট্রেড করবেন। এখানে এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন করি না। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। এবার নিফটি, ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করার জন্য প্রথমে যদি নিফটির আমরা অ্যানালাইসিস করি, আজকের নিফটি যে হাই তৈরি করেছিল 25,010, আমি সকালেই আমার টেলিগ্রামের চ্যানেলে এবং আমার হোয়াটসঅ্যাপ লার্নিং গ্রুপে ইনফর্ম করে দিয়েছিলাম মার্কেটে ওপেনিংয়ের আগে যে মার্কেট তো পজিটিভ ওপেনিং হচ্ছে, মানে কালকে যে জায়গায় ক্লোজিং ছিল তার চাইতে আজকে পজিটিভ ওপেনিং দিচ্ছে। কিন্তু যতক্ষণ না 25,000-এর উপরে মিনিমাম 5 মিনিটস ট্রেড করছে নিফটিতে, কিন্তু আপ সাইড বা কল সাইডে ট্রেড নেওয়া যাবে না, অ্যাভয়েড করতে বলেছিলাম। তারপর যথারীতি আমি আমার ফ্রি চ্যানেলে এবং লার্নিং গ্রুপে পুটের কল দিয়েছিলাম বা ডাউন সাইডের কল দিয়েছিলাম, সেখান থেকে তো ভালো প্রফিট এসছে। 25,000-এর পুট দিয়েছিলাম, 160 টাকায় সবাইকে কিনতে আমি রেকমেন্ডেশন দিয়েছিলাম। এবার যদি আজকের অ্যানালাইসিস দেখি, আজকে কিন্তু নিফটি বলতে গেলে 260 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছে, ব্যাঙ্ক নিফটি প্রায় 550 পয়েন্টের কাছাকাছি নেগেটিভ ক্লোজিং দিয়েছে, সেন্সেক্স 872 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং, মিড ক্যাপ নিফটি 180 পয়েন্টের কাছাকাছি নেগেটিভ ক্লোজিং দিয়েছে। ওভারঅল যদি আমরা সেক্টর ওয়াইজ দেখি, সমস্ত সেক্টর কিন্তু আজকে নেগেটিভ, মানে কোনো সেক্টর আজকে পজিটিভ ক্লোজিং দেয়নি। নিফটি কনজামশন 206 পয়েন্ট, নিফটি সার্ভিস সেক্টর 346 পয়েন্ট, নিফটি ফার্মা 284 পয়েন্ট, নিফটি এমএনসি 390 পয়েন্ট, নিফটি আইটি 190 পয়েন্ট, নিফটি এনার্জি 255 পয়েন্ট, নিফটি এফএমসিজি 750 পয়েন্ট, নিফটি প্রাইভেট ব্যাঙ্ক 285 পয়েন্ট, নিফটি অটো 521 পয়েন্ট। অটো সেক্টর, স্মল ক্যাপ, মিড ক্যাপ সমস্ত সেক্টর কিন্তু একটা নেগেটিভ ক্লোজিং দিয়েছে। তো তার মানে কি মার্কেট এখান থেকে কি 21,000 চলে আসবে, না মার্কেট এখানে কিন্তু আবার কি আমরা ডিপ দেখতে পাবো, বড় ফল দেখতে পাবো? তো এই নিয়ে আজকের আলোচনা। তো যাই হোক না কেন, মার্কেটে আপ ডাউন থাকবে। মার্কেট উঠতে গেলেও তার বাধার প্রয়োজন এবং উঠতে গেলে কন্টিনিউ কিন্তু মার্কেট আপ ট্রেন্ড থাকে না। মার্কেটে প্রফিট বুকিং আসে, মার্কেটকে রেস্ট নিতে হয়, বিশ্রাম নিতে হয়, তারপর কিন্তু আবার র্যালি হয়। মার্কেট কন্টিনিউ যেমন আপ যায় না, মার্কেট কন্টিনিউ তেমন ডাউন ট্রেন্ডেও যায় না। তো মার্কেট উঠতে গেলে যদি আমরা কন্টিনিউ মার্কেট দেখি, প্রিভিয়াস হিস্টোরি দেখি, মার্কেটে আমরা 1-2 বছর, 3 বছর, 4 বছর হিস্টোরি দেখি, তাহলে বুঝতে পারবো মার্কেট কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে আছে। তো আপ ট্রেন্ড যখন মার্কেট থাকবে তা কিছুটা কারেকশান আসবে, কিছুটা প্রফিট বুকিং আসবে। তো এই ভেবে কিন্তু আপনাকে ট্রেড করতে হবে। তো এবার যদি আমরা কালকের অ্যানালাইসিস করি, কালকে 21 মে, কালকের নিফটির ট্রেডিং স্ট্র্যাটেজি কী হবে বা কালকে আমরা ট্রেডিং করব কি করে। তো নিফটি আজকে যে জায়গায় ক্লোজিং দিয়েছে 24,683, বলতে গেলে 24,700-র নিচে ক্লোজিং দিয়েছে। আমি কালকের ভিডিওতে বলেছিলাম যে নিফটি ডাউন আসতে পারে, মার্কেট পজিটিভ মুভমেন্ট আছে, ডিপ অন বাই মার্কেট যতক্ষণ না নিফটি 24,800-850 লেভেল ব্রেক করছে।
নিফটি 24,800-850 ব্রেক করলে মার্কেটে যে ডিপ অন বাই মার্কেট থাকে সেটা কিন্তু ক্যান্সেল হবে। এবং বলেছিলাম যে নিফটির 10 EMA যেখানে 24,680 কাছাকাছি ছিল, আমি বলেছিলাম যে আসছে কয়েকদিনের ভিতরে নিফটি কিন্তু এই লেভেলটাকে টাচ করতে পারে বা 10 EMA-কে টাচ করতে পারে, আসতেই হবে তাকে। আমি বলেছিলাম যে মার্কেট 3 দিন 4 দিন উইথিন 10 ডেজের মধ্যে নিফটিকে কিন্তু 10 EMA-কে টাচ করতে হবে। যথারীতি আজকে কিন্তু নিফটি 10 EMA-কে টাচ করেছে। 10 EMA ছিল 24,683, 24,000 যদি আমরা নিফটির EMA দেখি 10 EMA নিফটি যেখানে ছিল 23,688 এবং তার নিচে নিফটি 24,683-তে ক্লোজিং দিয়েছে। বলতে গেলে 10 EMA-এর নিচে নিফটি ক্লোজিং দিয়েছে, এটা একটা খারাপ নিউজ। 10 EMA-এর নিচে ক্লোজিং দিয়েছে, টাচ করেছে। হ্যাঁ, এখানে বলতে পারি এরপর নিফটির যে টার্গেট থাকবে 20 EMA। নিফটি 20 EMA হচ্ছে 24,400। যতক্ষণ না নিফটি 24,400-র নিচে ক্লোজিং দিচ্ছে কিন্তু বড় ডাউনফল কিন্তু আমরা দেখতে পাবো না। এর কারণটা হচ্ছে আপনাদের এক্সপ্লেন করে দিই, একটু সময় লাগবে। দেখুন, এটা ব্লু একটা লাইন, এটা হচ্ছে 10 EMA আর এটা ইয়েলো। যদি আমরা এটাকে ইয়েলো বলি তাহলে বলবো এটা 20 EMA। দেখুন এখানে 10 EMA 20 EMA ক্রস করেছে, 10 EMA উপরে গেছে। যখন 20 EMA 10 EMA ক্রস করে যায়, যখন ছোট মানে 10 EMA-টা হচ্ছে ছোট, 20 EMA হচ্ছে বড়। যখন ছোট বড়কে ক্রস করে যায় তখন কিন্তু মার্কেট আপ ট্রেন্ডে থাকে। আপনি প্রিভিয়াস চেক করে নেবেন, যখনই 10-20-কে ক্রস করেছে উপরের দিকে মার্কেটে কিন্তু আপ ট্রেন্ড এসছে, এবং যখন ছোট EMA বড় EMA-কে ডাউনে ক্রস করেছে তখন কিন্তু ডাউনফল এসছে। তো সেই জায়গায় যতক্ষণ না 10 EMA 20 EMA-কে ডাউনে ক্রস করছে মার্কেটে কিন্তু বড় ফল আসবে না। এটা আপনারা কিন্তু লিখে নিতে পারেন, এটা প্রেডিকশান বলতে পারেন, অ্যানালাইসিস বলতে পারেন। আপনি প্রিভিয়াস হিস্টোরি চেক করে নেবেন, যতক্ষণ না 10 EMA 20 EMA-কে ডাউন ট্রেন্ডে ক্রস করছে মার্কেটে কিন্তু বড় ফল আসবে না। হ্যাঁ, 10 EMA ক্রস করে ক্লোজিং দিয়েছে, এরপর নিফটি যদি ডাউনফল হয় এখান থেকে 24,400 লেভেল আসতে পারে, যেখানে নিফটির একটা বড় সাপোর্ট আছে। সে জায়গায় কালকের জন্য ট্রেডিং সেট আপ হবে। নিফটিতে আমরা বলতে পারি নিফটি তখনই আমরা বাইতে বসবো নিফটি যতক্ষণ না 24,750 লেভেল ক্রস করছে। নিফটি যদি কালকে গ্যাপ আপ ওপেনিং হয় এবং 24,750-এর উপরে ট্রেড করা শুরু করে, তাহলে সেখান থেকে কিন্তু একটা আপ ট্রেন্ডের আমরা মুভমেন্ট দেখতে পাবো, যেখানে 24,800, 24,850, 24,885, 90 এবং 24,920, 24,950, 24,000 বা 25,000 লেভেল, এই লেভেলগুলো কিন্তু আমরা দেখতে পাবো। এর মাঝখানে কিছু কিছু রেজিস্ট্যান্স আছে, যেটা 24,850 একটা বড় রেজিস্ট্যান্স। এই লেভেল ব্রেক করা অ্যাট এ ওয়ান টাইম নিফটির কাছে কষ্ট আছে বা চাপ আছে, এখানে কিন্তু সেলার বসে আছে। তো এই জায়গায় কিন্তু একটা স্ক্যালপিংয়ের সুযোগ পাবেন 24,800-850-এর জায়গায়। যেরকমভাবে আমি কালকে বলেছিলাম 24,800-850 অ্যাট এ ওয়ান টাইম ব্রেক করবে না, কিন্তু আজকে মার্কেট যেভাবে র্যালি করেছে মার্কেটে কোনো পজিটিভ মুভমেন্ট বা রিভার্সাল আসেনি। মার্কেট বলতে গেলে পুরো দিনই ডাউন ট্রেন্ডে গেছে। তো এই জায়গায় কিন্তু একটা রিভার্সাল আসা উচিত, বা 24,850 যদি মার্কেট যায় সেখান থেকে কিন্তু একটা ডাউনফল আসবে, যেখানে নিফটিতে বা অপশানে আমরা কিন্তু একটা 20-25 পয়েন্টের একটা অপশানে আমরা ট্রেডিং পেতে পারি। তো এই জায়গাটা মনে রাখবেন 24,800-850, এখান থেকে ক্রস করলে 24,900, 24,950 এবং 25,000 লেভেল, 25,050-এর লেভেল কিন্তু আমরা পরপর দেখতে পাবো। 25-50-এর উপরে নিফটি ক্লোজিং দিলে কিন্তু মার্কেটের ভিউ বা মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে, বা 24,850-এর উপরে যদি নিফটি আবার ক্লোজিং দেয় তাহলে কিন্তু এখানে কিন্তু আবার ডিপ অন বাই মার্কেট চলে আসবে। তো বর্তমান 24,850-এর বা 800-র নিচে ক্লোজিং দিয়েছে, তো এই জায়গায় সেল অন রাইজ মার্কেট চলতে পারে। তো মার্কেট আপ ট্রেন্ডের আমি ভিউ বললাম, ডাউন ট্রেন্ডে তখনই নেব নিফটি যদি আজকের যে ডে লো, আজকের নিফটি ডে লো 24,670 বলতে গেলে, আজকে যদি এই লোটা ক্রস করে যায় কালকের ডেটে
ওপেনিংয়ে বা গ্যাপ ডাউন ওপেনিং হলো এবং কন্টিনিউ মার্কেট ডাউনে চলতে থাকলো, তাহলে 24,670-এর নিচে যদি নিফটি ট্রেড করা শুরু করে সেখান থেকে কিন্তু একটা ডাউনফল আমরা দেখতে পারি, যেখানে নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 24,650, একদম ছোটো পয়েন্টে 20 থেকে 30 পয়েন্টের জন্য 650 লেভেল যদি ব্রেক করে যায় তাহলে নিফটি নেক্সট টার্গেট থাকবে 24,600, 24,550, 24,500, 24,420 লেভেল, যেটা 20 EM-এর কাছাকাছি। যেরকম কালকে ডেট আমি বলেছিলাম 10 EM কিন্তু প্রতিদিন চেঞ্জ হয়, সেরকম 20 EM প্রতিদিন কিন্তু তার ফিগার কিন্তু চেঞ্জ হবে। তো আজকে ডেটে 20 EM যেখানে আছে 24,418, কালকে দেখা যাবে কোন জায়গায় হয়। তো এই জায়গা পর্যন্ত একবার আসতে পারে, এখানে কিন্তু নিফটির কাছে একটা বড় সাপোর্ট আছে। তো এই জায়গাকে কিন্তু মার্কেট এখান থেকে কিন্তু তার রিভার্সাল দেখাবে বা এখান থেকে কিন্তু একটা আপ ট্রেন্ডের মুভমেন্ট আসবে, যেখানে বড় বড় সাপোর্ট আছে। 24,600 একটা বড় সাপোর্ট পাবে, 24,500-তে সাপোর্ট পাবে, 24,400-তে কিন্তু নিফটি সাপোর্ট পাবে। এই জায়গাগুলো কিন্তু বায়ার কিন্তু অলরেডি আছে। তো বায়ার এখানে চেষ্টা করবে 24,400, 24,500, 24,600 কিন্তু চেষ্টা করবে একবার মার্কেটকে আপ ট্রেন্ডে নিয়ে যাওয়ার জন্য। সেখানে ব্যর্থ হলে কিন্তু মার্কেট কন্টিনিউ কিন্তু ডাউন ট্রেন্ডে যাবে। এটা হলো নিফটির ভিউ। এবার যদি ব্যাঙ্ক নিফটির আমরা অ্যানালাইসিস করি তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি আমি কালকে বলেছিলাম ব্যাঙ্ক নিফটি কন্টিনিউ কিন্তু 6 দিনের যে হাইয়ের উপরে ক্লোজিং দিয়েছিল, ব্যাঙ্ক নিফটিকে একটা পজিটিভ ক্যান্ডেলও কিন্তু তৈরি করেছিল কালকে ডেটে, এবং ব্যাঙ্ক নিফটির ভিউ কিন্তু ছিল আজকে ডেটে পজিটিভ, কিন্তু যথারীতি ব্যাঙ্ক নিফটি সেই ভিউটাকে আজকে ট্রেড করেনি। ব্যাঙ্ক নিফটিও আজকে একটা হাই তৈরি করেছিল, কিন্তু কালকের হাইয়ের কাছে যেতে পারে বা কালকের কিন্তু যে ক্লোজিং দিয়েছিল তার উপরে কিন্তু গেছিলো, যথারীতি বলতে গেলে 55,500-র উপরে গেছিলো এবং 55,560-এর কাছাকাছি গেছিলো আজকের যে হাই। সেখান থেকে কিন্তু ডাউনফল শুরু করে বা ডাউন ট্রেন্ড শুরু করে। সেখান থেকে ডাউনফল হতে হতে ব্যাঙ্ক নিফটি কিন্তু 55,000 লেভেল ব্রেক করে যায় এবং 54,800 এই লেভেলটা ব্রেক করে যায়। ব্যাঙ্ক নিফটির যে আজকে লো হয়েছিল 54,829, 54,829 এই লোয়ের কাছাকাছি এসে ব্যাঙ্ক নিফটি কোনোভাবে যেখানে 54,877 বা 54,880-র কাছাকাছি কোনোরকমভাবে ক্লোজিং দিতে সক্ষম হয়েছে। এবার যদি ব্যাঙ্ক নিফটির ভিউ আমরা দেখি কালকের জন্য, যদি আমরা ব্যাঙ্ক নিফটি ট্রেড নিতে চাই তাহলে বলবো আমরা একটু শর্ট টাইম ফ্রেম, এটাকে 30 মিনিট টাইম ফ্রেমে যদি আমরা দেখে নিই তাহলে ব্যাঙ্ক নিফটির আপ ট্রেন্ডের জন্য আমরা বলবো ব্যাঙ্ক নিফটি তখনই আপের জন্য আমরা ট্রেড নেব। ব্যাঙ্ক নিফটি যদি কালকে 55,000 উপরে ট্রেড করা শুরু করে, 55,000 উপরে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু এখান থেকে কিন্তু একটা আপ ট্রেন্ডের আমরা মুভমেন্ট দেখতে পাবো, যেখানে ব্যাঙ্ক নিফটি ফার্স্ট টার্গেট থাকবে 55,100, 55,200 এবং 55,300, 55,400 লেভেল, 55,550-এর লেভেল। এই লেভেল কিন্তু ব্যাঙ্ক নিফটির কাছে কিন্তু পরপর কিন্তু চলে আসবে। আপট্রেন্ডের জন্য, এটা আপট্রেন্ডের জন্য বললাম। এবার যদি ডাউনের জন্য ট্রেড নিই তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি আজকের যে লো যেটা হচ্ছে 54,830, এই লেভেলের নিচে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে তাহলে এখান থেকে কিন্তু ডাউনফল আমরা দেখতে পাবো, যেখানে ব্যাঙ্ক নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 54,700, তারপরে থাকবে 54,550, 54,400 লেভেল, 54,200 লেভেল। এই লেভেলগুলো কিন্তু ব্যাঙ্ক নিফটির কাছে পরপর কিন্তু আমাদের কাছে চলে আসবে। তো ওভারঅল যেটা আমি বলতে পারি মার্কেটে কিন্তু এটা কারেকশান, এটা কিন্তু ডাউনফল নয়। ডাউনফল আসতে গেলে ব্যাঙ্ক নিফটিকে বলতে পারি 54,000-এর নিচে ব্যাঙ্ক নিফটি যতক্ষণ না ট্রেড করছে ব্যাঙ্ক নিফটি কিন্তু বড় ডাউনফল এক্সপেক্ট আমরা করতে পারি না। যদি ব্যাঙ্ক নিফটি 54,000-এর নিচে ট্রেড করা শুরু করে তাহলে সেখান থেকে কিন্তু নেক্সট ডাউনফল শুরু হবে। যেরকম আমি নিফটির ক্ষেত্রে বলেছিলাম 10 EM, 20 EM, তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 20 EM দেখতে পাচ্ছেন যেখানে হচ্ছে 54,515। যদি ব্যাঙ্ক নিফটি 20 EM এবং 10 EM এটা ক্রস করে যায়, 20 EM-কে 10 EM ডাউন ট্রেন্ডে ব্রেক করে যায় তাহলে সেখান থেকে কিন্তু ফার্দার কিন্তু ফল আসবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, যতক্ষণ না 10 EM, 20 EM-কে ডাউন ট্রেন্ডে ব্রেক না করে সাস্টেন হচ্ছে এখান থেকে কিন্তু ফার্দার ফল হবে না। এইটুকু মাথায় রেখে আপনার ট্রেড করবেন, সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ট্রেড করবেন। মার্কেটে মুভমেন্ট ভালো আছে, কাল পরশু মার্কেটে ভালো মুভমেন্ট হয়নি, আজকে কিন্তু একটা ভালো ডাউন ট্রেন্ডে মুভমেন্ট দিয়েছিলাম যথারীতিভাবে। আমি কালকে ভিডিওতে পজিটিভ মুভমেন্ট বললেও আজকে কিন্তু মর্নিংয়ে মার্কেট ওপেনিংয়ের সঙ্গে সঙ্গে কিন্তু আমি ইনফর্ম করে দিয়েছিলাম এবং মার্কেটে আমি ডাউন ট্রেন্ডের জন্য ট্রেড দিয়েছিলাম। তো দেখুন ভিউটা অ্যানালাইসে আজকে আমরা ভিডিও বানাচ্ছি,
রাত্রে ইউএস মার্কেট কী হবে সেটা কেউ বলতে, গ্লোবাল মার্কেটে কী হবে কেউ বলতে পারে না। আমরা অ্যানালাইসিস করি লাইভ মার্কেটের বা মার্কেটে যে জায়গায় ক্লোজিং দিচ্ছে তার উপর বেশ করে মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে মার্কেটে কালকে কীভাবে মুভমেন্ট করবে, কালকে মার্কেটে কোনো নিউজ আসবে কিনা সেটা প্রপারলি ডিপেন্ড করছে লাইভ মার্কেটে। তো লাইভ মার্কেটে প্রপারলি আপনাকে ইনফরমেশন পেতে গেলে, প্রপার গাইড পেতে গেলে আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে, যেটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, সেখানে আপনারা জয়েন করতে পারেন। এবার যদি গ্লোবাল মার্কেট দেখি, গ্লোবাল মার্কেট এখন যদি আমরা দেখি তাহলে বলবো দাউ 90 পয়েন্ট নেগেটিভে চলছে, ফিউচার S&P 22 পয়েন্ট নেগেটিভ চলছে, ন্যাসড্যাক 126 পয়েন্ট নেগেটিভ চলছে। ইউরোপ মার্কেট বলতে গেলে টোটালটাই পজিটিভ আছে, ওভারঅল ইউরোপ মার্কেট পজিটিভ আছে। আমাদের এশিয়া মার্কেট বলতে গেলে ওভারঅল এশিয়া মার্কেট পজিটিভ ট্রেড করছে। আমাদের গিফট নিফটি 57 পয়েন্ট পজিটিভে এখন কিন্তু ফিউচার চলছে। তো এখন যেটা ভিউ চলছে গিফট নিফটি পজিটিভ আছে, পজিটিভ ফ্ল্যাট টু পজিটিভ ওপেনিং হতে পারে। তো মার্কেটের যে ডেটা বলছে বা মার্কেটে যে ক্যান্ডেল বলছে, মার্কেট কালকের দিনেও ডাউন ট্রেডে মুভমেন্ট করতে পারে। যদি ব্যাঙ্ক নিফটির আমরা ডেলি ক্যান্ডেল দেখি তাহলে এটাকে আমরা একটা বিয়ারিশ এঙ্গেলফিং বলতে পারি ব্যাঙ্ক নিফটিতে। তো এই অনুযায়ী মার্কেট কিন্তু নেগেটিভ মুভমেন্ট করতে পারে। যদি আমরা নিফটির ক্যান্ডেল দেখি পুরোপুরি এটাকে কিন্তু আমরা নেগেটিভ ক্যান্ডেল বলতে পারি। নিফটির ক্ষেত্রে একটা মারুবুজি টাইপের নিফটি একটা ক্যান্ডেল করেছে, তো এটা একটা বিয়ারিশ মারুবুজি ক্যান্ডেল। তো এর প্রভাব বা এর এফেক্ট হচ্ছে মার্কেটে আরও কারেকশন আসতে পারে বা মার্কেট ডাউন ট্রেন্ড কালকে যেতে পারে। দেখা যাক মার্কেট কালকে কোন জায়গায় সাপোর্ট নেয় বা আমাদের সাপোর্ট কোন কোন লেভেলগুলো ব্রেক করে যায়, এটা মাথায় রাখতে হবে। তো প্রপারলি কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে আপনারা ট্রেড করবেন। এবার যদি এফআইদের ডেটা দেখি, এফআইদের কিন্তু আজকে কিন্তু এখনও পর্যন্ত আমার যেটা মনে হয় ডেটা আসেনি। কালকে এফআইদের কিন্তু সেলিং ছিল, 525 কোটি টাকার সেলিং ছিল, হালকা সেলিং ছিল, এতটাও সেলিং নয়। আজকের যে মার্কেটের ওভারঅল ট্রেন্ড বা আর্কের যে মুভমেন্ট দেখে মনে হয় মার্কেটে এফআইদের আজকে সেলিং থাকবে। দেখা যাক কতটা সেলিং আসে, এখনও পর্যন্ত দেখা যায়নি। তো এলিয়ে বোঝা যাবে মার্কেটে কতটা এফআইদের সেলিং হয়েছে। তো কালকে এটা আমাদের টেলিগ্রামে আমরা ডিসকাস করে দেবো বা আমরা পোস্ট করে দেবো, সেখানে আপনারা দেখে নেবেন। তো এই থাকলো কালকের ভিউ, নিফটি ব্যাঙ্ক নিফটি ওভারঅল মার্কেটের ভিউ। সাবধানে ট্রেড করবেন, নিজেদের ক্যাপিটালকে সেভ রেখে ট্রেড করবেন, রিস্ক ম্যানেজমেন্ট করে আপনারা ট্রেড করবেন। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ, ধন্যবাদ।